কান্না দিয়েছে, করবে না? আজ করবেন? আচ্ছা, আমার মামা মামা আপনি করবেন? মামা আপনি করবেন? আমার আরেক মামা এসে চলে গেছে, আমার মামাও কেউ করবে না, আমি কি বিপদে। মামা আপনি করবেন? তাহলে আমার মামারা যদি ভাগলার কথা মতো না করেন, আপনাকে করবেন কোনদিন? এটা তো আমি কোরআন দিয়ে বলছি আপনাদের, তাহলে কেন মানবেন না? হ্যাঁ, ওই যে কোরআন আয়াতে বললাম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়টা তোমরা জানো না, বোঝো না, ওই বিষয়টা জাননে ওয়ালাদের কাছ থেকে জেনে নাও। আপনারা আমাকে বলুন তো, এখানে এমন একজন ব্যক্তি হাত তোলেন যে আমার জীবনে কোনোদিন দিক লেগে যায়নি, কেউ আছেন? যে আমার জীবনে কোনোদিন দিক লাগেনি, কেউ আছেন? এ মনে হয় কারো সাহস নেই। আপনার জীবনে দিক লাগেনি? দিক লেগেছে বলেন? সবারই দিক লেগেছে। কোন একটা জায়গায় গিয়ে, কলকাতায় গিয়েছেন, এ কোনটা দিক, পূর্ব কোনটা পশ্চিম ঠিক করতে পারছি না। হ্যাঁ, এই দাদু বলছেন এখান থেকে নিশ্চিন্ত করে গেলে আমার দিক লাগে। নামাজ কিন্তু ছাড় নেই, নামাজ ছাড় নেই। আপনার মসজিদে নামাজের একটা সময়সূচি টাকানো আছে, ওখানে দেখেন ওর উপর একটা কোরআনের আয়াত লেখা আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ সঠিক সময় আদায় করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দা বান্দীগণ মনে রাখুন, নামাজের সময় যখন হবে বান্দার জন্য কোনো সবকা দেওয়া যাবে না। ইসলাম জানে দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমানদের খলিফা, বিভিন্ন প্রদেশে যখন গভর্নরদেরকে পাঠিয়ে দিতেন, দায়িত্ব বুঝে দিয়ে বিদায় দেওয়ার আগে তাদেরকে ডেকে বলতেন, শোনো একটা কথা বলি, যতটা দায়িত্ব তোমাদেরকে দিলাম এগুলো অক্ষর অক্ষরে পালন করবে, তবে সব চাইতে আগে যেটা পালন করবে, নামাজের সময় হয়ে গেলে আগে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলুন। নামাজ ছেড়ে দিয়ে আমি ওমর আমার কোনো নির্দেশ পালন করতে হবে না। আর আমরা কত মুসলমান আছে শুক্রবার দিন বাদ একটু কাজে নিল, যে মিস্ত্রি বলেন বা যে কিষান বলেন বা যে কোনো একটু জুমার নামাজ পড়তে গেছে, একটু তকবীর তাহলিল করে এলেই নামাজ পড়া কিন্তু দেখাচ্ছে না কি আদেশ লোক নামাজ পড়ে না কি নেই? বলেন আমার সমস্ত হুকুম অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে, পালন করবে, তবে নামাজ ছেড়ে দিলে নয়। এটা মনে রাখবে, প্রত্যেকটা নামাজ বা জামাত সঠিক সময় আদায় করে নেবে, তারপরে অন্য কাজগুলো করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা বান্দীগণ মনে রাখুন, কোরআনে আয়াত দ্বারা উদ্দেশ্য হলো বান্দা কোন একটা জায়গাতে পৌঁছে গেলে, নামাজের সময় হয়ে গেল, নামাজ আপনার আদায় করতে হবে, তবে আপনি দিক ঠিক করতে পারছেন না। আমাদের দেশ থেকে কে বলা হলো পশ্চিম আর দক্ষিণ কোণ, পশ্চিম আর দক্ষিণ কোণ। আমাদের দেশ থেকে কাবা শরীফ আমরা পশ্চিম দিকে বলছি, ওই কেবলার দিকে তাকিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে বান্দা। তবে আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেলেন, ওই জায়গাতে দেখি কোন দিকে কেবলা, কোনটা পশ্চিম দিক, কোনটা পূর্ব দিক, কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক ঠিক করতে পারছেন না। আপনি মনে মনে ঠিক করে নিলেন নিশ্চয়ই এটা কেবলার দিকে হবে, যদি ওই দিকটা দক্ষিণ দিক হোক না কেন তবু আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। যদি ওটা উত্তর দিক হোক না কেন, যদি ওটা পূর্ব দিক হোক না কেন, তারপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নেবেন। ওই হুকুমটা আদ-দারুরাত তাবিউল মাহজুরাত, কঠিন পরিস্থিতিতে বান্দা অবৈধ বিষয়টা আল্লাহ জাল্লা পাক বান্দার জন্য বৈধ করে দিয়েছেন। খুশি সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার উপরে কোনো বোঝা চাপিয়ে দেননি।
বাধ্যতামূলকভাবে আদায় করতেই হবে। এটা ফরজে আইন। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী এবং পুরুষের জন্য এটা ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। বিশেষ করে কোনো পরিস্থিতিতে কোনো অবস্থায় পুরুষদের জন্য ছাড় নেই, মায়েদের জন্য কিছু সময় ছাড় আছে। আর নারী পুরুষ সকলের জন্য একটা সময় ছাড় আছে। সেটা কখন? নবীজি একটি হাদিসে বলেন, নবীজি কি বলেন? 3 শ্রেণী ব্যক্তির জন্য আমার আল্লাহ গুনাহ লেখেন না। সুবহানাল্লাহ, একটু বলেন। কয় শ্রেণী ব্যক্তির জন্য? 3 শ্রেণী। 1 নাম্বার বালকদের জন্য, যাদের উপরে এখনো শরীয়তের হুকুম বর্তায়নি। 2 নাম্বার ঘুমন্ত ব্যক্তির জন্য কোনো গুনাহ লেখা নেই। আপনি ঘুমের ভিতরে কার সঙ্গে মারপিট করছেন, কার মাল চুরি করে খেয়েছেন, ও মনে হয় আপনার জন্য গুনার পাহাড় লেখা হয়ে গেছে। হবে বলে মনে হয়? নিশ্চয়ই না। ঘুমের ভিতরে আপনি যা করেন, সুখী আর দুঃখী ও বেকার। নিশার সকল সুখী সুখী যে, কি সুখ তার? জাগে সে কাঁদিতে। স্বপ্নের মধ্যে যে সুখী, তার কি কোনো সুখ আছে? ঘুম জেগে গেলে সে তো কান্নাকাটি শুরু করবে, এটাই স্বাভাবিক। 3 নাম্বার হলো পাগল ব্যক্তির জন্য কোনো গুনাহ লেখা নেই। বাগদোলা বাজারে যারা ঘুরেছেন, আমরা সবাই ঘুরেছি। মরহুম সালাম সাহেব হুজুর ওখানে ঘুরতেন না? ঘুরতেন না? আমি তো অহরহ দেখেছি। এদিকে পান দিচ্ছেন তো এদিকে সিগারেট দিচ্ছেন। আপনি দেখেননি? অনেক বৈশিষ্ট্য আপনারা দেখেছেন কিনা আমি জানি না। আমার তখন মনে আছে, আমি বাজারে আমার আব্বর দোকানে একদিন বসে আছি, তো সালাম সাহেব হুজুর একটা কাস্তে নিয়ে এসেছেন। এসে আলু পেঁয়াজ গুলোকে কাস্তে দিয়ে এমনি কেটে দিয়ে যাচ্ছে। আমার তো ভীষণ রাগ হয়ে গেছে। তা আব্বাজিকে বললাম, আব্বাজি বললো যা করে করো, হুজুর তুমি কিছু বলবে না, আমার দরকার নেই কিছু বলার। তো আমার একটু মনে মনে অন্যরকমের ভাব সৃষ্টি হলো, কি ব্যাপার, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো কিছু বললাম না। একদিন মনে হলো যেভাবে ও খুঁজে গায়ে একদিন তুলতে হবে, বরকতের আশায়। একদিন আমি হুজুর বাগদোলা বাস স্ট্যান্ড থেকে ভিতরে দিকে আসছেন, আর চুপি চুপি পিছন দিক দিয়ে গায়ে ছুঁয়ে দিয়ে মেরেছে ছুট, যে আল্লাহ একদম বলি বান্ধে একটু গায়ে ছুঁয়ে দেখি। সালাম সাহেব হুজুর যারা দোকান উঠেছেন, যারা কাছ থেকে মাল নিয়েছেন, এমন দোয়া করেছেন যে আমার আল্লাহ তার জন্য যেন বরকত ঢেলে দিয়েছেন। এর বহু প্রমাণ আছে, আছে না? বহু প্রমাণ আছে, গুলি গুলি প্রমাণ পাওয়া যায় এগুলো। আমি আপনাদেরকে কি বলার জন্য এখানে এসেছিলাম ভুলে গেছেন না? মনে আছে? ওই নামাজ পড়ার কথা, ওই নামাজ পড়ার কথা, যে কঠিন পরিস্থিতিতে নামাজ যেহেতু আপনার ছাড় নেই, অতএব আপনি নিজের মতো করে সিদ্ধান্ত নেন এটাই পশ্চিম হবে। নামাজ পড়া হয়ে গেল, আপনি কোনো একদিন ওই এলাকাতে গেলেন, সেদিনে কম্পাস নিয়ে গেলেন, বা এখন মোবাইলে অ্যাপসের ভিতরে দিক নির্ণয় করার একটা অ্যাপস আছে, ওটা দিয়ে আপনি দেখলেন যে অমুক দিন তো অমুক জায়গায় এসে নামাজ পড়েছিলাম, তো দিক ঠিক করতে পারিনি, খুব অবাক হয়ে গেছে, আজকে ঠিক করে দিই। দেখলেন যে উল্টো পাল্টা হয়ে গেছে, যে আমার সেদিন নামাজ, ও নামাজ আপনার আদায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনি হজে বা উমরা থেকে ফিরছেন, নামাজের সময় হয়ে গেছে, আপনার নামাজ পড়তে হবে। প্লেনে বসে আছেন সিটে, সিট বেল্ট পরা, সুপার সাইক্লোন, উপরে তো প্রচুর ঝড় হয়, আপনার তো ওই সিট থেকে ওঠা যাবে না, কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কি হবে? শরিয়াতের মসলা আপনি যেখানে বসে আছেন, যেভাবে ওই দিকটাকে নির্দিষ্ট করেই আপনার নামাজের নিয়াত করে নিতে হবে, তবুও নামাজ ছাড় নেই। কিন্তু ওটা যদি ইচ্ছাকৃত হয় তাহলে নামাজ হবে না, ইচ্ছাকৃত হলে ওটা নামাজ হবে না। আল্লাহ তাআলা বান্দা বান্দীগণ, আমার বলার উদ্দেশ্য হলো এখানে আমার রব্বুল আলামিন আল্লাহ বান্দাকে ডেকে বলেন, বান্দা আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমার নবী এত বড় রহমত, আমার নবী এত বড় রহমত, আমার নবীর ভালোবাসা
ভালোবাসা যদি কারোর ভিতরে তৈরি হয়ে যায়, না 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 না, ওই বান্দার ভিতরে যত গুনাহ থাকে না কেন, সামান্যতম ঈমান যদি তার ভিতরে থেকে থাকে, আল্লাহ পাকের নবী ওই বান্দাকে, রাসূলুল্লাহ ওই উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহ পাকের নবী ক্ষান্ত হবেন না। হাদিস শরীফের ভিতরে উল্লেখ রয়েছে, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বিচার করবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচারের পরে কারো জন্য ঘোষণা দেবেন জান্নাত, কারো জন্য ফয়সালা হবে জাহান্নাম। তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের জন্য জান্নাতের ফয়সালা দেবেন, যারা জান্নাতে যাবে, আমি রাসূলুল্লাহ আমি যত সময় জান্নাতে দরজা না খুলব তত সময় পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেন, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার জন্য প্রথম জান্নাতে দরজা ওপেন করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীগণ মনে রাখুন, রাসূলুল্লাহর মর্যাদা কত বেশি। আমরা অনেকে রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ মনে করে বসি, কিন্তু বান্দা আপনি এটা মনে রাখুন, আমরা হলাম আবদুল্লাহ, আল্লাহর বান্দা, তিনি হলেন রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে নবী আদম আল্লাহ পাকের পক্ষ থেকে তারা যত উম্মতের জন্য জান্নাতের ফয়সালা দেওয়া হবে, নবী আদম তারা উম্মতদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতের দরজার কাছে চলে আসবেন। নবী নূহ আলাইহিস সালাম তারা সঙ্গীদেরকে নিয়ে জান্নাতের দরজার কাছে চলে আসবেন। নবী ইব্রাহিম তারা সঙ্গীদেরকে নিয়ে জান্নাতের কাছে চলে আসবেন। সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার কাছে চলে আসবেন। তবে কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এমন সময় নবীরা জান্নাতের দরজার দারওয়ান হযরত রিদওয়ান আলাইহিস সালামকে ডেকে বলবেন, ও রিদওয়ান, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আমাদের জন্য ঘোষণা হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য। তবে জান্নাতের দরজা কেন খোলা হয় না? আল্লাহ পাকের ফেরেশতা হযরত রিদওয়ান আলাইহিস সালাম বলবেন, না 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 না, যত সময় না পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবেন, তত সময় পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম কারো জন্য জান্নাতে দরজা খোলা হবে না। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। জানতে চাওয়া হবে নবী মুহাম্মদ কোথায়, জিজ্ঞাসা করা হবে নবী মুহাম্মদ কোথায়, বলা হবে না নবী মুহাম্মদ এখনো ময়দানে মাহশারে, নবী মুহাম্মদ এখনো ময়দানে মাহশারে। নবীর উম্মত যখন মিজানে বিপদে নবীজি মিজানের কাছে ছুটে যান, যখন নবীর উম্মতের কারো গুনার পাল্লা ভারী হয়ে নেকির পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ পাকের নবী নিজের পবিত্র হাত মোবারকটাকে গুনার পাল্লায় চাপিয়ে নেকির পাল্লায় চাপিয়ে দিয়ে গুনার পাল্লা হালকা করে দিয়ে নেকির পাল্লাটাকে ভারী করে দেবেন। সাহাবীরা অভিযোগ, ফেরেশতারা অভিযোগ করবেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনার নবী দেখুন না, দেখুন কি করছেন। এই যে বান্দাটার নেকি আর বলি মিজানে চাপিয়ে দেয়া হলো, বান্দার জন্য গুনার পাল্লা ভারী, বান্দার জন্য নেকির পাল্লা হালকা। তবে আপনার নবী ওই বান্দাটার আপনার হাবিবের উম্মতের, ওই উম্মতের আপনার হাবিবের উম্মতের নেকির পাল্লায় আপনার হাবিব দানার পবিত্র হাত মোবারক চাপিয়ে দিয়ে তার নেকির পাল্লাটাকে ভারী করে দিচ্ছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা আজকে আমার নবী যাতে খুশি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটাতে খুশি। আমার নবী যা করবে বাধা দিও না, আমার নবী
যেটাতে খুশি আমি আল্লাহও সেটাতে খুশি। একটু খুশি সুবহানাল্লাহ। নবী একবার মিজানে একবার সিরাতে এই করবেন। আল্লাহ পাকের ফেরেশতা রিদওয়ান আলাইহিস সালামের জন্য যখন নবীদের পক্ষ থেকে বলা হবে দরজা খুলতে, না 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 না, দরজা যখন খুলে দেয়া হবে না, আল্লাহ পাকের নবী সুপারিশ করবেন কেমন উম্মতের জন্য। হাদিস শরীফের ভিতরে উল্লেখ রয়েছে যে সমস্ত উম্মতের ভিতরে সামান্য পরিমাণ ঈমান রয়েছে, সামান্য পরিমাণ ঈমান রয়েছে, তবে অত্যন্ত গুনাহগার, মিজানে নেকি আর বদি চাপিয়ে দেয়া হলে ওই বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, অত্যন্ত গুনাহগার। রাসূলুল্লাহ ওই উম্মতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে বলবেন, নবী আমার, আপনি যেটাতে রাজি আমি আল্লাহ ওটাতে রাজি। আপনি যেটা চাইবেন আমি আল্লাহ আপনার চাহিদা পূরণ করে দেব। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে ময়দানে মাশারে আপনাকে আমি নিরাশ করে দেব না। সুবহানাল্লাহ বলো। ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে বেছে 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 নিয়ে আপনি তাদের সকলকে আপনার সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। নবী করবেন সুপারিশ আর আমরা নেব সুপারিশ। একটু খুশি সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর বৈশিষ্ট্য অবাক হয়ে যেতে হবে। আল্লাহ নবীর বৈশিষ্ট্য আমাদেরকে পুরো অবাক করে দেবে। আমি একদম সাধারণ একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা যদি কেউ আজকে রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে যাই, ফজরের সময় যখন ঘুম থেকে জেগে উঠবো, ফজরের নামাজের জন্য মসজিদে আসবো, ক্ষুধা বাড়বে না কমবে? রাতের বেলা ক্ষুধা ছিল, খাইনি, আমি ওই অবস্থায় শুয়ে গেছি, তো ক্ষুধা বাড়বে। সবাই মিলে একটু বলেন তিনি, ক্ষুধা বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ পাকের নবী বলেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার উপরে কেমন করুণা করেছেন। ও আমার সাহাবীরা, আমি যখন রাতের বেলা ক্ষুধা পেটে ঘুমিয়ে যাই, আমি নবী, আমি না খেয়ে ঘুমিয়ে যাই, আমি নবী ক্ষুধা পেটে ঘুমিয়ে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ইচ্ছা হয় আমি যখন ঘুম থেকে জাগি, ও আমার সাহাবীরা, আমি ক্ষুধা পেটে পেটে ঘুমিয়েছিলাম, তবে ঘুম থেকে যখন জাগি আমি ভরা পেটে জেগে উঠি। আমার সাহাবীরা, আমার ঘুমের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতের খাবার খাইয়ে দেন। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা নবী এক তারিখে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, না 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 না, আমার পিছনে বিক্ষিপ্ত হয়ে যেও না, আমার সাহাবীরা পিছনে বিচ্ছিন্ন হয়ে যেও না, পৃথক পৃথক হয়ে যেও না, আলাদা আলাদা হয়ে যেও না। রাসূলুল্লাহ সামনের দিকে তাকিয়ে এই কথাটা বললেন। সুবহানাল্লাহ বলুন। নবীজি সামনের দিকে তাকিয়ে আছেন, সামনের দিকে তাকিয়ে নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, পৃথক পৃথক হয়ে না, দল ছাড়া হয়ে না, আলাদা আলাদা হয়ে না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, তা আপনি তো আমাদের দিকে তাকালেনই না, তা আপনি বুঝলেন কি করে যে আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন? আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য এমন একটা বৈশিষ্ট্য দান করেছেন, আমি আমার সামনে যেমনটা দেখতে পাই পিছনে না দেখি, আমি সামনের মতো পিছনেও একই রকম দেখতে পাই। আমরা যদি আমাদের পিছনে কিছু দেখতে চাই, সামনে একটা আয়না থাকবে, প্রতিবিম্ব তৈরি হবে, ওনার ভিতর দিয়ে দেখতে পাবো। অথচ রাসূলুল্লাহ তিনি এমন নবী, এমন হাবিব, যারা পিছনে তাকানোর প্রয়োজন ছিল না, অথচ সামনে তাকিয়ে সমান সমান পিছনেও দেখতে পেতেন। এবার মনে হয় নবী আমাদের থেকে একটু
আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন কোরআনের কথা। নবীর বৈশিষ্ট্য মাহাত্ম্য মর্যাদা আলাদা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বান্দা বান্দীগণ মনে রাখুন, বিশিষ্ট 6টি হাদিসের কিতাব আছে, যে 6টি কিতাবকে একসঙ্গে বলা হয় সিয়াসিত্তা। বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, সুনানে আবু দাউদ শরীফ। এই 6টি হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি হাদিসকে বলা হয় সিয়াসিত্তা। এই 6টি হাদিস গ্রন্থের ভিতরে হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিরমিজি শরীফ লিখেছেন, আর একটা কিতাব তিনি লিখেছেন, ওই কিতাবটার নাম হলো শামাইলে তিরমিজি। কি নাম? শামাইলে তিরমিজি। ওই শামাইলে তিরমিজির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, একেবারে চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা চেহারার বর্ণনা দেওয়া আছে। একটু খুশি সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ওই কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বর্ণনা আছে। নবীজি একেবারে বেটে কাটো ছিলেন না, আবার অনেক যে ভীষণ উঁচু লম্বা ছিলেন এমনটাও না। আচ্ছা, আমার হাইট তো বেশি না, আমি শর্ট মানুষ। আমার এখানে যদি আমার চাইতে একটু লম্বা মানুষ থাকেন, আমি ওইটার কাছে যে গিয়ে দাঁড়াই, আজকে যদি দাঁড়াই তো শর্ট, কালকে দাঁড়ালে একটু লম্বা হবো, নাকি শর্টই থাকবো? শর্টই থাকবো। কিন্তু নবীর বৈশিষ্ট্য কোথায়? আল্লাহ তাআলা বান্দা বান্দীগণ মনে রাখুন, আল্লাহ তাআলা নবী তিনি তার শারীরিক এই উচ্চতা লম্বার ব্যাপারে তিনি যে বেটে কাটো ছিলেন এটা নন, আবার ভীষণ উঁচু লম্বা ছিলেন এটাও নন। তিনি মাঝারি ধরনের ছিলেন, তবে বেটে কাটোর তুলনায় লম্বা ছিলেন, তবে একেবারে ভীষণ লম্বা নন। কিন্তু আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য ছিল এটা, রাসূলুল্লাহ যখন কোন জামাতের মাঝে দাঁড়িয়ে যেতেন, ওই জামাতে ওই দলের ভিতরে যত মানুষ থাক না কেন, যত উঁচু লম্বার মানুষ থাক না কেন, আল্লাহ নবীর মাথা সবার উপরে থাকতো। সুবহানাল্লাহ বলুন। আরেকটু খুশি সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। দেখেছেন এই যে রাস্তাটা বড্ড খারাপ, এই রাস্তাটায় যদি আমি সকালবেলা আসি আর রাস্তাটাতে যদি দেখি যে কিছু পাথর বিছানো আছে, কিছু বালি ফেলা আছে, আর ওর উপরে পানি থাকে, বাকি চতুর্দিকে সব একেবারে শূন্য থাকে, তাহলে আমি ভাববো কি নিশ্চয়ই রাস্তাটায় কাজ হচ্ছে, একটা গাড়িতে যে পানি ছড়িয়ে দেওয়া হয় তার জন্য পানি ছড়ানো হয়েছে, ওই জন্য রাস্তা ভিজে কাদা, নাকি নয়? এটা তো আমার এমনিতে একটা পূর্বজ্জিত জ্ঞান, কারণ আমরা এটা দেখতেই থাকি, দেখে দেখে আমরা অভ্যস্ত। এটা আমার মনে হবে না, হবেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যারা নবীজিকে হাঁটতে দেখেছেন তো দেখেছেন যে নবীজি রাস্তায় চলেছেন, যারা নবীজিকে চলতে দেখেননি তারা যদি কখনো এই রাস্তায় আসতেন তো এক মুহূর্তেই বুঝে নিতেন এই রাস্তা দিয়ে রাহমাতুল লিল আলামিন গিয়েছেন। সুবহানাল্লাহ। একটু খুশি সুবহানাল্লাহ। এটার কারণ কি? হাদিস শরীফের ভিতরে উল্লেখ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যে রাস্তা দিয়ে চলতেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুখ থেকে যদি থুতু ফেলতেন, আবার আল্লাহ পাকের নবী যদি ঘেমে যেতে, শরীর দিয়ে যদি ঘাম ঝরতো, সব কিছু দিয়ে মিশকের চাইতে আরো বেশি সুঘ্রাণ বিচ্ছুরিত হতো। বলে আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে চলেছেন, ওই রাস্তায় যে কেউ আসুক না কেন বুঝে নিতেন নিশ্চয়ই এই রাস্তা দিয়ে রাহমাতুল লিল আলামিন চলেছে। আমাদের অবস্থা, মাঠে কাজ করতে করতে একটু হাতে ফোসকা পড়ে গেছে, কোদালের হাতলটাকে ধরেন, একটু হাতে থুতু দিয়ে নেন, পরে শুকে দেখেন কি সেন্ট, মনে হবে হাতটা ধুয়ে বোতলে ভরে রাখি, ঈদের সময় ব্যবহার করবো না, বন্ধ। আল্লাহু আকবার। এখন
বুঝি? বিশ্বাস করুন, তাহলে তো উম্মাত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চেনার দরকার, যেভাবে নবীর প্রতি বিশ্বাস রাখা দরকার, ওইভাবে বিশ্বাস অর্জন হবে না। আমি যদি নবীকে আমার মতো বরাবর করে দেই, তাহলে আমার আর নবীর মাঝে তার পার্থক্য থাকে কই? আল্লাহ তাআলার নবীর, আল্লাহ পাকের হাবিবের ভিতরে, আল্লাহ পাকের নবীর ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য দান করেছিলেন। এটা একটা চায়ের কাপ, সামান্য চা আছে অর্ধেকটা পরিমাণে। এখন যদি আমি খেয়ে নিই চাটা, একেবারে নিচে এক দু ফোঁটা কোন রকম লেগে থাকবে। আমি যদি ওটার ভিতরে একটা আঙুল ডুবিয়ে দিয়ে আপনাদেরকে বলি আমি একা চা পান করবো, কেন আপনারা আসুন, ওখানে এক দু ফোঁটা চা লেগে আছে, আমি আঙুলটা ডুবিয়ে দিচ্ছি, আপনারা ওই পাত্র থেকে এক এক করে পান করুন। কে উঠে আসবেন? আপনারা কে উঠে আসবেন? বলেন তো একটু, আসবেন না? মনে হবে কি এ কি হুজুর আমার জাদু খেলা দেখাবে নাকি? এত সময় হুজুর মনে করছিলাম, এখন তো দেখছি জাদুকর ভণ্ড, যে এরকম মনে হবে না? আল্লাহ পাকের বান্দা বান্দীগণ মনে রাখুন, রাসূলুল্লাহকে এখনো চেনা হয়নি আমাদেরকে। আল্লাহ পাকের নবী একটা যুদ্ধ থেকে ফিরছেন, রাসূলুল্লাহর সাথে 3000 সাহাবী রয়েছেন। কতজন? সবাই মিলে বলেন কতজন? 3000 সঙ্গী। আল্লাহ পাকের নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পান করার কোনো পানি নেই, পানি সব শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গোসল করব, আমাদের গোসল করার মতো পানি নেই। আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা, এক বিন্দু কি পানি তোমাদের কাছে নেই? নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমাদের কারো কাছে কোনো পাত্রে কোনো পানি নেই, কেবলমাত্র আমরা পানি পান করে ফেলেছি, পাত্রে হয়তো একটু আধটু পানি লেগে আছে মাত্র। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, যে পাত্রের সঙ্গে সামান্য পাত্র লেগে আছে, ওই পাত্রটাকে আমি রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে আসো। সাহাবী হুজুরদের পক্ষ থেকে আল্লাহ পাকের নবীর কাছে ওই পাত্রটাকে দেয়া হলো। আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নাম নিয়ে পাত্রটার ভিতরে নিজের সাদা আঙ্গুলটাকে ডুবিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। নবী আঙ্গুল ডুবিয়ে দিয়েছেন, ওই পাত্র থেকে ফোয়ারা দিয়ে পানি বার হওয়া শুরু হয়ে গেছে। 3000 সাহাবী তৃপ্তি সহকারে পানি পান করে নিলেন, পিজাব করে নিলেন, পানি সঞ্চয় করে রাখলেন। 3000 সাহাবী গোসলের জন্য ওখান থেকে পানি নিয়ে গোসল করে নিলেন। রাসূলুল্লাহ, সাহাবীদের গোসল হয়ে গেল, পান করা হয়ে গেল, পানি সঞ্চয় করা হয়ে গেল। আল্লাহ নবী আঙুল উঠিয়ে দিলেন, পানিতে পাত্রের ভিতরে পানি যেমন ছিল ওই জায়গাটাতে আবার ফিরে এলো। আপনি একটু আঙুল ঘুরিয়ে দেখেন। আল্লাহ নবী একটা যুদ্ধ থেকে ফিরছেন, সম্ভবত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহনটা ছিল অত্যন্ত দুর্বল। হযরত জাবের অত্যন্ত দুর্বল বাহন নিয়ে সবার পিছনে। আমাদের কোন নেতা যদি আমাদেরকে কোন একটা জায়গায় নিয়ে যান, এখন কারো কাছে রয়েছে R15, কারো কাছে আছে নিউ মডেলের একেবারে পালসার, কি আরো যত রকমের বুলেট ফুলেট ইত্যাদি যা যেখানে আছে, আর আমার কাছে আছে সরকারি ভাবে হলো করে যে সাইকেলগুলো দেওয়া হয়, ওই একটা সাইকেল। আমি মনে হয় সবার আগে যাব, সবার পিছনে, সবার পিছনে।
উট চড়তেন। ওই উটটার নাম ছিল নাহিফা। নবীজি একটা ঘোড়া চড়তেন। হ্যাঁ, নবীজি একটা ঘোড়া চড়তেন, তার নাম ছিল দুলদুল। আর নবীজি একটা গাধা চড়তেন, তার নাম ছিল আল-কাসওয়া। তো নবীজি তিনটে নামের তিনটে বাহন বা পশু চড়তেন, সবার হতেন, বিভিন্ন জায়গায় নবীজি যেতেন। তো ওই যুগে মানুষের রাস্তা পার করার জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ব্যবস্থা ছিল হয় উটের পিঠে, নতুবা গাধার পিঠে, নতুবা ঘোড়ার পিঠে। আর যুদ্ধের জন্য ব্যবহার করা হতো মূলত হাতি। ওই জন্য আমরা দেখেছি আব্রাহা বাদশাহ কাবাগর ধ্বংস করতে এসেছিল হাতি নিয়ে। সূরা ফিলের ভিতর আমরা পেয়েছি যেটা। তো আল্লাহর নবীর সঙ্গে সাহাবীরা ফিরছেন, সম্ভবত নবীজি সাহাবীরা হতে যাবেন। তার কাছে যে বাহনটা ছিল, ওই বাহনটা ছিল অত্যন্ত দুর্বল। আল্লাহর নবী সাহাবী হতে যাবেন, অনেকটা পিছনে চলে গেলেন। আল্লাহর নবী অন্য সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা একটু অপেক্ষা করো, বাহনগুলোকে একটু দাঁড় করাও, শান্ত করাও, আমার সাহাবীরা গিয়ে চলে আসো। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে অপেক্ষা করলেন। না 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 না, কিছু সময় পরে দেখা গেল রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওয়েট করলেন, অপেক্ষা করলেন। কিছু সময় পরে হযরত জাবির, সম্ভবত হযরত জাবির অথবা নবীর অন্য একজন সাহাবী রাসূলের কাছাকাছি চলে এলেন। আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবী তুমি অনেকটা পিছিয়ে যাচ্ছ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাহনটা অত্যন্ত দুর্বল, আমি গরীব, আমার ভালো বাহন কেনার মতো পয়সা নেই, আমার বাহনটা অত্যন্ত দুর্বল। আল্লাহ পাকের নবী নিজের শাহাদাত আঙ্গুলটাকে উঠিয়ে সাহাবীর উটের মাথার উপরে রাসূলুল্লাহ আঙ্গুলটা দিয়ে একটু টোকা দিলেন। সাথে সাথে ওই উটটা এতটা পরিমাণ গতিশীল হয়ে গেল, সমস্ত সাহাবীদেরকে ফেলে রেখে ওই সাহাবীটার পশু আগে আগে যেতে লাগলো। খাবার লাগলো না, চিকিৎসা লাগলো না, শুধু রাসূলুল্লাহর একটা আঙ্গুলের ছোঁয়া। এখন যদি আমি বলি নবী আমার মতো, তা আমাকে এরকম কিছু দেখানো লাগবে না, লাগবে না? শুধু মুখে মুখে বলে তো আর চলবে না, কিছু তো দেখানো লাগবে। আমার বাড়িতে চোর এসে চুরি করে নিয়ে যায়, আমার সঙ্গে যখন কেউ ঝগড়া ঝামেলা করে, হিতে বিপরীত জ্ঞান থাকে না, ছোট বড় কথা যেভাবে সেভাবে বলে, এমন লোক আছে না? অন্তত হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ আসতো, দূর থেকে নবীজির ব্যাপারে তার কলিজাতে তেরাসের সৃষ্টি হতো। সুবহানাল্লাহ। এখন নবীজির কাছে আসেননি, দূর থেকে তার মনের ভিতরে কম্পন শুরু হয়ে যেত, একটু খুশি হয়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দীগণ মনে রাখুন, যত বড় বিশ্বাস হোক না কেন, যত বড় আলেম ওলামা হোক না কেন, বিত্তশালী হোক না কেন, নিজেদেরকে কন্ট্রোল করে রাখা অত্যন্ত মুশকিল হয়ে যায়। আমরা অনেক সময় গ্রামের ভিতরে 50টা বাড়ি রয়েছে, ওই 50টা বাড়ির ভিতরে আমার পরিবারটা সবচাইতে শিক্ষিত, আমার পরিবারটা সবচাইতে ধনী সুখী। অন্য পরিবারগুলোকে দেখে আমার মনের ভিতরে একটা অহমিকা চলে আসে, নিজেকে একটু বেশি বেশি সুখী মনে হয়। এটাই স্বাভাবিক। আমার যদি চেহারা সৌন্দর্য থাকে, চেহারা নিয়েও আমাদের অহংকার আছে না নেই? আছে। কিন্তু আল্লাহ নবীর বৈশিষ্ট্য ছিল কি? যার ভিতরে ঈমান আছে ওই ব্যক্তিটা আমার সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলুন। যার মধ্যে ঈমান নাই, ও যত সুন্দর হোক না কেন, আমি রাসূলুল্লাহ, আমার কাছে তার কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীগণ মনে রাখুন, এক তারিখ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদেরকে নিয়ে একটা যুদ্ধ করতে গেলেন। ওই যুদ্ধটার নাম হলো আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইহুদীদের তাঁবুটাকে সাহাবীদের দ্বারা ঘিরে রেখে দিয়েছেন। দিনের পর দিন চলে যায়, না 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 না, রাতের পর রাত চলে যায়, মুসলমানদের জয় আসছে না। এইরূপে কয়েকটা রাত এবং দিন পার হয়ে গেল, জয় মুসলমানদের আসে না।
গালিবী, সে হাবশা দেশের মানুষ, গায়ের রং অত্যন্ত কালো, ওই জন্য তার নামের সঙ্গে এই কালোটাও যুক্ত হয়ে গেল আসাদ গালিবী। এই গ্রামে না, অন্য একটা গ্রামের কথা বলছে, গ্রামে বিশ্বাস করুন আল্লাহর কথা, আপনাদের অন্য একটা গ্রামের কথা বলছে। একটা গ্রামে আমার পরিচিত একটা মানুষ, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতবাসী করুন। লোক ছিলেন, তিনি মারা গেছেন। তার নাম হচ্ছে দিন মোহাম্মদ। ও বেচারা কানে একটু কম শুনতো, সবাই তাকে বলতো কালো দিন, কালা দিন, কি দিন, কালা দিন, কানে একটু কম শুনতো। আমরা অনেক সময় আমাদের গ্রামগঞ্জে দেখি কোন একজন লোকের গায়ের রং একটু কালো, তো আমরা তাকে বললাম কেলো ভাই বা কালো বলি না। এই আসাদ গালিবী, এর নাম ছিল গালিবী, গায়ের রং ছিল কালো, ওই জন্য তাকে বলা হয় আসাদ গালিবী। এই আসাদ গালিবী নামক ওই গোলামটা ইহুদিদের তাঁবু থেকে বার হয়ে গেল। আসাদ গালিবী একজন গোলাম, বিত্তশালী এক ইহুদির কোলাই করা গোলাম, তাঁবুর ভিতর থেকে বার হয়ে গেল। তাঁবুর ভিতর থেকে বার হয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, একটা বার তোমরা আমাকে বলবে তোমরা কার সঙ্গে রয়েছো? আল্লাহর নবী সাহাবীরা বললেন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে রয়েছি। সুবহানাল্লাহ বলুন। আসাদ গালিবী বলেন তিনি কোথায় রয়েছেন? সাহাবীরা ইশারা করে দিলেন, ওই যে একটা তাঁবু লক্ষ্য করছো, ওই তাঁবুতে রাহমাতুল লিল আলামিন তিনি রয়েছেন। আসাদ গালিবী বলো, আমি আমার জীবনে কোনো বাদশা দেখিনি, আমার জীবনে কোনো বাদশা দেখা হয়নি। আমি যদি একটু এগিয়ে যাই, আমি তো একজন গোলাম, আমি কোলাই করা গোলাম, আমি যদি একটু এগিয়ে যাই তাহলে ইয়াসরিবের বাদশাকে আমি দেখতে পাবো। আমি প্রাণ ভরে একটু বাদশাকে দেখবো। সুবহানাল্লাহ বলুন। এখন যদি আমাদের বাদুরিয়া এলএমএস স্কুল মাঠে বা দিলীপ কুমার স্কুল মাঠে অথবা মাদ্রা হাই স্কুল মাঠে বা আটগড়া ঈদগায়, যেন বড় বড় মাঠ যেগুলো আপনাদের বাড়ির মাঠে, এরকম জায়গায় যদি এখন ওই আপনার সোনিয়া গান্ধী আসে, কি রাহুল গান্ধী আসে, কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে, কি মমতা ব্যানার্জি, কি বন্দ্যোপাধ্যায় যা বলেন, আমাদের মুখ্যমন্ত্রী তিনি আসেন, আমরা মনে হয় একটু চোখে দেখার জন্য মনে হয় যাবো না যাবো? আমাদের বাড়ির ছেলে পেলেগুলো যাবে। বিশেষ করে মুখ্যমন্ত্রী এলে তো মায়েরা বাড়ি থাকবে না, কারণ মায়েদের বিনা বেতনে মাহিনার ব্যবস্থা করে দিয়েছে ভান্ডার। কি আমরা কাজ করে তো মাহিনা পাই, মায়েদের বিনা বেতনে মাহিনার ব্যবস্থা হয়ে গেছে, অতএব মায়েরা কেউ বাড়ি থাকবে না। যাও, আমি বোঝাতে চাইছি কোনো রাজনীতির কথা না। আসাদ গালিবী গেলেন নবীকে দেখতে, আর তিনি ভাবলেন কি আমি ইয়াসরিবের বাদশাকে দেখবো। কোথাকার বাদশা? ইয়াসরিব। ইয়াসরিবটা হলো মদিনা শরীফের আগের নাম হচ্ছে ইয়াসরিব। নবীজি যখন ইয়াসরিবে ভ্রমণ করলেন, হিজরত করলেন, তখন ওই শহরটার নাম হয়ে গেল মদিনাতুন নববী, তার মানে হলো নবীর শহর, কিন্তু তার আগের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রেখে দিন, আমি আপনাদেরকে বিনয় করে বলি, একবার রাসূলুল্লাহর চরিত্র লক্ষ্য করুন। আল্লাহ পাকের নবী তিনি তাঁবুর ভিতরে রয়েছেন, আসাদ গালিবী বার হয়ে গেলেন ইয়াসরিবের বাদশা দেখার নিয়তে। আসাদ গালিবী মনে করেছেন রাসূলুল্লাহ বলেন ইয়াসরিবের বাদশা, তবে আমার আল্লাহ তাআলার ঘোষণা তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর গোটা মাখলুকাতের জন্য রহমত। আসাদ গালিবী ভাবলেন আমি একটু আগিয়ে যাই, বাদশা কত সুন্দর জায়গায় থাকে, আমি একবার দেখে আসি। আসাদ গালিবী রাসূলুল্লাহ তাঁবুর কাছে চলে এলেন, কিন্তু না অবাক হয়ে গেলেন, আল্লাহর নবীর তাঁবুতে প্রবেশ করার জায়গায় ওই দরজার কাছে কোনো দরজার কাছে কোনো গেটম্যান নেই, কোনো দরজা পাহারাদারকারী, ঘর পাহারাদারকারী, ওই তাঁবু পাহারাদার এমন কোনো কেউ নেই। ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন, তিনি মনে করেছিলেন বাদশা মানে দামি দামি বিছানা পাতা থাকবে, দামি দামি পোশাক পরিচ্ছদ থাকবে, দামি দামি আসবাবপত্র থাকবে, কিন্তু তিনি তাঁবুর ভিতরে প্রবেশ করে দেখলেন না অন্যান্য সাহাবীদের অবস্থা যেমন
আল্লাহ নবী বলেন, ও আসাদ গানিবি, আমি রাসূলুল্লাহ ওই কথাটাকে বলি, না 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 না, তোমরা কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আমার আল্লাহ ছাড়া কোনো রব নেই, আর আমি মুহাম্মদ, আমি আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ বলুন। আসাদ গালিবি বলল, মুহাম্মদ, আমি যদি এই কথাটা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল, তাহলে আপনি কি করবেন? আল্লাহ নবী বললেন, আসাদ গালিবি, যদি তুমি আমার কথাকে বিশ্বাস করে আমার আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করো, আমাকে আল্লাহ পাকের নবী মেনে নাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে কথা দিচ্ছি, আমি আমার পবিত্র ঠোঁট মোবারকটাকে তোমার চেহারাতে লাগিয়ে আমি তোমার চেহারাতে চুমা দেব। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। একবার ভেবেছেন চুমা দেবেন কে? আল্লাহর নবী। এর মতো সৌভাগ্যপূর্ণ কথা আর কি হতে পারে? আল্লাহর নবী আরো বললেন, আসাদ গালিবি, আর আমি রাসূলুল্লাহ আমার বুকের সঙ্গে তোমাকে জড়িয়ে নেব। আসাদ গালিবি বললেন, মুহাম্মদ, আমি হাবশা দেশের মানুষ, আমি হাবশি, আমার গায়ের রং অত্যন্ত কালো, আমার চেহারাটা অত্যন্ত কালো, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমার চোখগুলো কেমন একটা, আমার চেহারা যেন একটা বিকৃত চেহারার মতো, এমন একটা চেহারাতে আপনি বললেন যে আপনি চুমা দেবেন, আপনি আমাকে আপনার বুকের সঙ্গে জড়িয়ে নেবেন, একটাবার আপনি আমাকে বলবেন এটা কি আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন নাকি সত্য বলছেন? আল্লাহ তাআলা নবী বলেন, আসাদ গালিবি, আমি রাসূলুল্লাহ কারো সঙ্গে কোনো ওয়াদা ভঙ্গ করি না, আমি কাউকে কোনো কথা দিয়ে কথা রাখি না, এমনটা কোনোদিন হয় না, আমি কোনোদিন মিথ্যা বলি না, আমি কোনোদিন কাউকে ধোঁকা দিই না। একটা বার তুমি ইসলামের ভিতরে প্রবেশ করে দেখো, ঈমানের কলেমা পড়ে দেখো, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে নেব, আমি তোমার চেহারাতে চুমা দেব, শুধু আমি রাসূল নয়, আমার সাহাবীগণ তোমাকে বুকের সঙ্গে আলিঙ্গন করবে। কিসের জন্য? কিসের খাতিরে? ঈমানের খাতিরে। কিসের? ঈমানের। আসাদ গালিবির সঙ্গে সঙ্গে আসাদ গালিবির ভিতরে এমন একটা অবস্থা তৈরি হলো, তার বুকের ভিতরে দুধ করে কেঁপে উঠলো, পুরো কম্পন শুরু হয়ে গেল, আর দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীকে ডেকে বললেন, মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, আপনি আপনার হাতটাকে আগিয়ে দিন, আমি আসাদ গালিবি আপনার হাতে হাত দিয়ে আল্লাহর বাণী কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ তাআলার নবী নিজের হাতটাকে আগিয়ে দিলেন, আসাদ গালিবি রাসূলুল্লাহর হাতের উপরে হাত রেখে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা
রাসূলুল্লাহ তোমাকে রমজানে রোজা আদায় করতে বলবো। আসাদ গালিবি, এটা তো হজের মাস নয় যে তুমি হজ তো পালন করবে, আর তুমি একজন গোলাম, তুমি তো মালদার নয় যে আমি তোমাকে যাকাত দিতে বলবো, দান সদকা করতে বলবো। এগুলো একটাও তো তুমি করতে পারবে না। বরং তোমার জন্য যে কাজটা এখন করা দরকার ওটা হলো তুমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য জিহাদে নেমে যাও। আল্লাহ তাআলা বান্দা বান্দীগণ মনে রাখো, আসাদ গালিবি রাসূলুল্লাহর কথা শুনে জিহাদের ময়দানে শামিল হয়ে গেলেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। না 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 না, যুদ্ধ শেষ হয়ে গেল। ওই আযাবের যুদ্ধে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য জয় দান করলেন। আল্লাহ নবীর বৈশিষ্ট্য ছিল কোন যুদ্ধ যখন শেষ হয়ে যেত মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জয় নিয়ে ফিরে আসার আগে একবার যুদ্ধের ময়দান তালাশ করে দেখতেন আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছেন, আমার কোন কোন সাহাবী অসুস্থ হয়ে গেছেন, জখম হয়ে গেছেন। রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত সাহাবীদের খবর না নিতেন তত সময় পর্যন্ত আল্লাহর নবী যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসতেন না। আযাবের যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের জন্য জয় নিশ্চিত হয়ে গেল। আল্লাহ পাকের নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন সাহাবীদের খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে লক্ষ্য করলেন একটা জায়গায় একটা শহীদ বান্দাকে কেন্দ্র করে আমার সাহাবীদের মাঝে বিভিন্ন প্রকার কথাবার্তা চলছে। কথা কি? যে শহীদ বান্দাটা যুদ্ধের ময়দানে তারা শরীর থেকে মেশকের মতো সুঘ্রাণ বার হচ্ছে, সুবহানাল্লাহ বলে, অথচ ওনাকে কেউ চিনতে পারছে না। হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে যখন কোন ঈমানদার বান্দার রূহ কবজ করা হয় তো আল্লাহর ফেরেশতারা রেশমি কাপড়ে ঈমানদার বান্দার রূহটাকে মুড়ে দেন, সুবহানাল্লাহ। আর ওই ঈমানদার বান্দার রূহ থেকে মিশকের চাইতেও আরো বেশি সুঘ্রাণ বিস্তৃত হতে থাকে। আর যখন কোন কাফের বান্দা মারা যায় তখন তার ওই রূহটাকে নিয়ে চট জাতীয় একটা পাত্রে রাখা হয়, আর তার থেকে এত বেশি পরিমাণে দুর্গন্ধ ছড়ে আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত সেটা নিতে চায় না। অন্যান্য ফেরেশতারা বলে এটাকে পার করো, দূর করো, ফেলে দাও, তো নিয়ে তাকে ইলজেনে ফেলে দেওয়া হয়। আর ঈমানদার বান্দার রূহটাকে রেশমি পোশাকে রেশমি কাপড়ে মুড়ে সুঘ্রাণ বার হতে থাকে। এই ফেরেশতাগুলো নিয়ে প্রথম আকাশের কাছে যখন নিয়ে যায় আকাশবাসী বলে এত সুন্দর সুঘ্রাণ, কই আমাদের কাছে একটু দাও, আমাদের কাছে একটু দাও, আমাদের কাছে একটু দাও। ফেরেশতারা যেন ওই রূহটাকে নিয়ে কাড়াকাড়ি করতে থাকেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই রূহটাকে ইল্লিন নামক জায়গাতে রেখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ইল্লিনটা জান্নাত না, তবে সেখানকার পরিবেশটা জান্নাতের মতো, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই বান্দাটা সরিয়ে দিয়ে মিশকের মতো যখন সুঘ্রাণ বার হয় সাহাবীরা বুঝতে পারছেন নিশ্চয়ই এই বান্দাটা তিনি তো মুমিন মুসলমান, আল্লাহ দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, কোন কাফেরের লাশ নয়। কাফেরের লাশ যদি হতো তাহলে এটা দিয়ে কোনো সুঘ্রাণ বার হতো না, এটা ঈমানদারের লাশ বলে এটা থেকে তো সুঘ্রাণ বার হয়, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের নবী যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে সাহাবীদেরকে ডেকে বললেন আমার সাহাবীরা তোমরা একবার আমাকে জায়গা করে দাও, আমাকে আগিয়ে যেতে দাও, ওই মাইয়িতটাকে ওই শহীদ বান্দাটাকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ পাকের নবী আগিয়ে গেলেন, শহীদ বান্দাটা চেহারা দেখে তাকিয়ে রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী আবারও বললেন আলহামদুলিল্লাহ।
যে সাহাবীটা তার জীবনে কোনোদিন কোনো ওয়াক্ত নামাজ আদায় করেনি, আমার এই সাহাবীটা তার জীবনে কোনোদিন একটা রোজা পালন করেনি, আমার এই সাহাবীটা তার জীবনে কোনোদিন হজ করেনি, আমার এই সাহাবীটা কোনোদিন যাকাত দিইনি, দান সদকা করেনি, তারপরেও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, নামাজ নাই অথচ জান্নাতি, রোজা নাই অথচ জান্নাতি, হজ নাই অথচ জান্নাতি, যাকাত দান সদকা নেই তারপরেও জান্নাতি। আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা, এই সাহাবীটা হলেন ওই সাহাবী যে কিনা ইহুদিদের তাবু থেকে বার হয়ে তার জীবনে অপরাধ বুঝতে পেরে আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার সেই আসাদ গালিবী, এটা হলো আমার এই আসাদ গালিবীর লাশ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাকের নবী বলেন, আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, বান্দা যখন অপরাধ থেকে ক্ষমা চায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে এত সুন্দরভাবে ক্ষমা করে দেন যেন বান্দা তার জীবনে কোনো গুনাহ করেনি। বান্দা যদি তওবা করে, আমার আল্লাহ নবী বলেন, আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তিটা গুনাহ থেকে তওবা করে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ এত সুন্দরভাবে গুনাহমুক্ত করে দেন যেন সে তার জীবনে কোনোদিন কোনো গুনাহই করেনি, তার জীবনে আর গুনাহ নেই। সুবহানাল্লাহ বলেন। আসাদ গালিবী তিনি তওবা করলেন, গুনাহমুক্ত হয়ে গেলেন, আল্লাহ দ্বীনের জন্য শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। এখনো তওবা করার সুযোগ আমাদের আছে না নেই? আছে তো অবশ্যই। আমরা তওবা করতে ভুল না করি। আমরা মানুষ, আমাদের দ্বারা অপরাধ হয়ে যেতেই পারে, তবে অপরাধ হয়ে গেলে আমরা আগামীকাল তওবা করব। ঈদের দিনে হুজুর আমাদের সবাইকে নিয়ে তওবা করিয়ে দেবেন, তখন তওবা করব। জুমার দিনে বা জুমার রাতে হুজুর আমাদের নিয়ে শেষে একটু দোয়া করার আগে তওবা করিয়ে দেবেন, তখন তওবা করব। শবে বরাতের রাতে তওবা করব এটা নয়। অপরাধ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমরা তওবা করে নেব। তওবা করার ব্যাপারে কোনো বিলম্ব ইনশাআল্লাহ আমরা করব না। পরের কথা আমি আপনাদেরকে বলি, নবীজির মহব্বত আর আল্লাহ পাকের মহব্বত আমাদের কলিজাতে এত সুন্দরভাবে ঢুকিয়ে দিতে হবে। নবীজির মহব্বত যদি ঢুকে যায়, আল্লাহ পাকের নবী নিজে বলেন, তত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যত সময় না পর্যন্ত তোমরা তোমাদের সন্তানাদি অপেক্ষা, বাবা মা অপেক্ষা, আত্মীয় স্বজন অপেক্ষা, মান সম্মান অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসতে না পারবে, তত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে বাবার চাইতে বেশি মায়া আমার কাছে কার? আল্লাহর নবী। মায়ের চাইতে বেশি মায়া দেখাবো কাকে? নবীজিকে। সন্তানের চাইতে বেশি মায়া দেখাবো কাকে? নবীজিকে। হাদিস শরীফের ভিতরে উল্লেখ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব একটা যুদ্ধ করেন, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। এটা মুসলমানদের আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব উপস্থিত থেকে যুদ্ধ পরিচালনা করার প্রথম যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ বললাম? বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কত? 313 জন। আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল কত? 1000 জন। এখানে একটা মজার বিষয় আছে। মজাটা কি? মুসলমানদের 313 জন যে সৈন্য, এর ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ। আর কাফেরদের যে 100 সৈন্য, তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ছিলেন।
দ্বীনের পক্ষে এগেনস্টে অন্য ধর্মের ইমানদারদের বিরুদ্ধে কাফেরদের যুদ্ধ, কাফেরদের বিরুদ্ধে ইমানদারদের যুদ্ধ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যুদ্ধ। মুসলমানরা তাদের সৈন্য নিয়ে, আল্লাহ রাসূল সৈন্য নিয়ে সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন। নবীর সঙ্গে আছেন 313 জন, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। অপরদিকে কাফেররা যে সৈন্য জোগাড় করেছে 1000, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে আছেন। এদিকে মুসলমানদের পক্ষে আবু বকর, কাফেরদের পক্ষে আবু বকরের ছেড়ে। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া, ওই যুদ্ধে আমার আল্লাহ মুসলমানদেরকে জয় দান করলেন। সুবহানাল্লাহ বলুন। বদরের যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল। আর যুদ্ধ শেষে আল্লাহর নবী 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। তার ভিতরে 8 জন ছিল আনসার, 6 জন ছিল মুহাজির। অপরদিকে কাফেরদের 70 জন কাফের জাহান্নামে চলে গেল। বাকি 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। শহীদ হলেন কজন? 14 জন। আনসার মুহাজির মিলে 14 জন শহীদ। আর কাফেরদের নিহত হলো 70, আর মুসলমানদের হাতে বন্দী হলো 70। বাকি কাফের বদরের ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। যুদ্ধে মুসলমানেরা জয় বরণ করলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে সাহাবীদেরকে নিয়ে জয়ের পতাকা নিয়ে ফিরে এলেন। এক তারিখে লক্ষ্য করা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই পুত্রটা, যে ছেলেটা নাকি বদরের যুদ্ধ ইসলামের বিপক্ষে কাফেরদের পক্ষ নিয়ে বদরের প্রান্তরে আল্লাহ দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ওই ছেলেটা আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। খুশি সুবহানাল্লাহ বলুন। কিন্তু মজার বিষয়, ঈমান কবুল করার পরে বাড়ি চলে গেলেন। নিজের পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলেন, পিতাজি আমি আপনাকে দুটি কথা বলবো। আব্বাজি আপনার সঙ্গে দুটো কথা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা কি কথা বলবে? ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পুত্র বলেছিলেন, বাবা বদরের প্রান্তরে আমার কাছে এমন অনেক সময় এসেছে আপনি কয়েকবার আমার সামনে পড়ে গিয়েছিলেন, আমি চাইলেই আমার তরবারি দিয়ে আপনার কল্লাটা আলাদা করে দিতে পারতাম। তবে আপনি যে আমার পিতা, আমি যে আপনার সন্তান, ওই জন্য আমি আপনাকে কিছু বলিনি, আমি চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিলাম। কি বললো? বাবা বদরের যুদ্ধে আপনি কতবার আমার সামনে পড়েছেন, আমি ইচ্ছা করলে আমার তরবারি দিয়ে আপনার কল্লা আলাদা করে দিতে পারতাম বা আপনার উপরে আক্রমণ করতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন? আপনি যে আমার পিতা, আমি যে আপনার পুত্র। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, বাবা তুমি যে বদরের প্রান্তরে আমাকে অনেকটা বার দেখেছো, আমি কতবার তোমার সামনে পড়ে গেছি, তুমি আমার উপর আক্রমণ করনি। তার কারণ হিসেবে তুমি বলেছো তুমি না আমার সন্তান, আমি না তোমার বাবা। তবে আমার কথা তুমি শোনো, আমি যদি বদরে একটা বার তোমাকে দেখতাম, আমার হাতে তরবারি দিয়ে তোমার কল্লাটা আমি উড়িয়ে দিতাম। ছেলে অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কেন? আবু বকর বললেন, ও বাবা ছেলে, আমার কলিজার ভিতরে মহব্বত রাসূলুল্লাহর, আল্লাহর নবীর মহব্বতে যে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, আল্লাহর দ্বীনের মহব্বতে যে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, ও আমার সন্তান হোক না কেন, আমার সন্তান হোক না কেন, আমার বাবা হোক না কেন, আমার ভাই হোক না কেন, আমি কাউকে বড় করি না, আমার সন্তানের মহব্বত আগে না, রাসূলুল্লাহর মহব্বত আমার কাছে আগে। আর আমাদের কি নবীজি বলেছেন, মুর আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবলাগু সাবআ সিনিন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলো। ওদের বুহুম আলাইহি ওয়া হুম আবলাগু আশারা সিনিন,
হবে, তখন তোমরা তাদেরকে নামাজ না পড়লে প্রহার করতে থাকো, মারতে থাকো। বলেছেন কে? নবীজি। এখন সন্তান নামাজ পড়ে না, তবে মোটা টাকা ইনকাম করে, আমার সন্তানের ব্যাপারে কোনো অভিযোগ নাই। এখন নবীর ভালোবাসা না টাকার ভালোবাসা? যদি নবীর ভালোবাসা হতো তাহলে বাবার মুখ দিয়ে বলো তো, সন্তান তোকে ইনকাম করতে হবে না, আমি গোশত মাছ খাবো না, আমি ডাল ভাত খেয়ে থাকবো, তুই কম উপার্জন করবি, তবে তোকে বেনামাজি থাকা চলবে না। কজন বাবা আছে না? খুব কম। আল্লাহ তাআলা নবী একটা হাদিসে বললেন, মুখান্নাসিনা মিনার রিজাল ওয়া মুতারাজ্জিলাতি মিনান নিসা ওয়া ক্বালা উখরিজুহুম মিন বুয়ুতিকুম। আল্লাহ তাআলা নবী বলেন, ও সন্তানের বাবা, ও সন্তানের মা, তোমাদের যে সমস্ত সন্তানেরা ছেলে সন্তানগুলো মেয়েদের মতো সাজে নাই, মেয়ে সন্তানগুলো ছেলেদের মতো সাজে নাই, আমি রাসূলুল্লাহ বলি, উখরিজুহুম মিন বুয়ুতিকুম, তাদেরকে তোমাদের ঘর থেকে বার করে দাও। কে বলেন? নবীজি। নবীজি বলেন, তোমাদের যে ছেলেরা মেয়েদের মতো বেশ গ্রহণ করে আর যে মেয়েগুলো ছেলেদের মতো বেশ গ্রহণ করে, আমি নবী বলছি সন্তানের বাবা মা, তোমরা ওই সন্তানদেরকে ঘর থেকে বার করে দাও। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনার সন্তান অনেক বড় অফিসার, পায়ের গিটের নিচেই প্যান্ট পরে ওই অফিসে চলে যায়, কোনদিন কি বলেছেন বাবা দাঁড়া, রাসূলের সুন্নাত পায়ের গিটের উপরে পোশাক পরতে হবে, প্যান্টটা গোটা, পাজামাটা গোটা, বাকি যখন পোশাক তৈরি করবি পায়ের গিটের উপরে পরেই রকম তৈরি করবি, বলা হয়েছে নাকি? সন্তান আমার একজন মৌলানা সাহেব, এই যে আমরা মাদ্রাসায় যারা চাকরি করি, কত আলেম ওলামাদের আমরা দেখি চাকরি পেয়ে গেলে না তখন মনে হয় দিন ধর্ম সব জমা করে দিয়েছে, প্রচুর আছে। এখন ও মাদ্রাসায় যখন যায় অনুষ্ঠান করতে, বিশ্বাস করেন যখন পরিচয় দেয় তিনি আমাদের মাদ্রাসায় মৌলানা টিচার, আল্লাহ না আছে কোপ, না আছে দাড়ি, আছে প্যান্ট শার্ট, আবার বেল্ট লাগানো, বিশ্বাস করুন। অহরহ মাদ্রাসায় পড়ান কি? হাদিস পড়ান, মাদ্রাসায় পড়ান কি? তাফসীর পড়ান, মাদ্রাসায় পড়ান কি? ফিকহ উসুল ফারাইজ পড়ান, মাদ্রাসায় পড়ান কি? আকাইদ পড়ান, মাদ্রাসায় পড়ান কি? আপনার রাসূলের জীবন ইতিহাস পড়ান, আরবি সাহিত্য পড়ান। তারপরেও প্রতিদিন গোদ্দারি সেট না করলে পড়ানোর জন্য এই কথা গোপে দাঁড়িয়ে আটকে যায়। হ্যাঁ, বলেন, তাহলে আমরা সন্তানদের ইনকাম খাওয়ার জন্য ব্যস্ত, অথচ সন্তানদেরকে মেনে নেওয়ার ব্যাপারে শরিয়াতের বিপক্ষে চলছে। সন্তান মেনে নেওয়ার ব্যাপারে আমরা কোন রকম ভাবে নিজেদেরকে বোঝানোর চেষ্টা করি না, বুঝি ভালো কিন্তু না বোঝার ভান করে চলি। কেন? সন্তানের উপরে চোটপাট দেখলে হচ্ছে আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু চলে যাবে কেন? চলে যেত না, চলে যাওয়ার একটা কারণ আছে। কি কারণ? আল্লাহর বান্দা, এখানে যদি আমি একটা বাচ্চাকে ডেকে বলি, বাবা বলো দেখি তোমার মা তোমাকে কি শিখিয়েছে, তোমার আব্বা তোমাকে কি শিখিয়েছে, বাচ্চাকে যদি ডেকে বলা হয় বাবা এরপর কি হয়, সঙ্গে সঙ্গে বলবে এ ফর অ্যাপেল, যদি বলা হয় বি ফর কি হয়, ও বলবে বি ফর বল, যদি বলা হয় সি ফর কি হয়, ও বলবে সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এগ বলেই যাবে। কিন্তু বান্দা একটাবার মনে রাখুন, আল্লাহ তাআলা নবী সন্তানকে কি শেখাতে বলেছেন আগে, ওটা কি কোনোদিন শুনেছেন? নবী বলেন, যদি কোনো বাবা মাকে আল্লাহ কোনো সন্তান দান করেন, বাবা মায়ের প্রথম কাজ হলো সন্তান যখন জবান খুলবে, সন্তানের জবানে যখন কথা আসবে, বাবা মায়ের কাজ হলো সন্তানকে আগে আল্লাহ আল্লাহ বলা শেখাবে।
তাআলা ওই মায়ের জীবনের বিগত দিনের সাগীরা গুনাহগুলো সব মাফ করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ নামটা এত দামি। আল্লাহ তাআলা বান্দা বান্দীগণ মনে রাখুন, দিনের ব্যাপারে হতে পারে আমার সন্তান কোনো আপোষ নেই, দিনের ব্যাপারে হতে পারে আমার বাবা কোনো আপোষ নেই, দিনের ব্যাপারে হতে পারে আমার মা, তারপরে কোনো আপোষ নেই। আপোষ চলবে না। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ জয় করেছিলেন, এটা আমাদের জানা না? নবীজি মক্কা জয় করার পরে যেদিন নবীজি জয়ের বেশে মক্কায় প্রবেশ করলেন, আমাদের সমাজের মতো জয় না, কোথায় ভোটে জয় হয়েছে তার জন্য বাজি ফাটাতে গিয়ে, বোম ফাটাতে গিয়ে মানুষের জীবন চলে গেল। হয় না, হয় না? যারা আমাদের ভোট দেয়নি তাদের সামনে রং মাখা বেশি হবে, বাজি ফাটানো বেশি হবে, এই আমাদের জয়। আর আল্লাহ নবী যখন মক্কা জয় করলেন, নবীর মাথা নিচু করে মক্কায় প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মাথা জমিনের দিকে, চেহারা জমিনের দিকে, মাথা উঁচু করে নয়। নবীজি চারটে কথা বললেন, যে ব্যক্তি তার হাতে তরবারি ফেলে দেবে ওই ব্যক্তি নিরাপদ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে সে নিরাপদ। নবীজি বললেন, যে ব্যক্তিটা তার ঘরের দরজা বন্ধ করে দিয়ে আত্মসমর্পণ করবে ও নিরাপদ। আর যে ব্যক্তিটা হেরেম শরীফে অবস্থান করবে ও নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী নিরাপত্তার জন্য কটা ঘোষণা দিলেন? চারটি। হাতে তরবারি ফেলে দিতে হবে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে আত্মসমর্পণ করতে হবে, নতুবা হেরেম শরীফে অবস্থান করতে হবে, আর নতুবা আবু সুফিয়ানের বাড়ি অবস্থান করতে হবে। এই আবু সুফিয়ানকে নবীজির সঙ্গে আত্মীয়তার দিকে, আবু সুফিয়ান আত্মীয়তার ব্যাপারে নবীজির শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর বিবি আমাদের মা জননী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত যায়েনব, হযরত রুকাইয়া, উম্মে হাবিবা, এগুলো সব আমাদের মা না, মুসলমানদের মা। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হলেন, এই বাবা হলেন ওই আবু সুফিয়ান। তার আবু সুফিয়ানের কন্যাকে আমাদের মা জননী উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা উম্মে হাবিবা। আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেনি। ওই সময়ে নবীজির সঙ্গে তিনি তার কন্যা উম্মে হাবিবাকে বিবাহ দিলেন। এক তারিখে আবু সুফিয়ান শাম দেশ থেকে ব্যবসা করে ফিরছেন। ফিরতে ফিরতে মুসলমানদের হাতে আবু সুফিয়ানের কাফেলা বন্দী হয়ে গেল। আবু সুফিয়ান ছিল একজন নেতা মানুষ। আবু সুফিয়ান দেখলো, আমি যখন মুসলমানদের হাতে বন্দী হয়ে গেছি, না 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 না, কাফেলা সকলের যা হয় হোক, আমি নিজে তো আগে বেঁচে যাই। কিরকম নেতা দেখেন, আর সবার যা হয় হোক, কিন্তু আমি তো বাঁচি। আমি ধরুন এখানে এসেছি আপনাদের এখানে, যদি আপনারা কেউ আমার উপরে চোটপাট দেখান, আমাকে ধমকি ঝমকি দেন, মারধর করতে যান, তাহলে আমি তো চেষ্টা করবো গাড়ি থেকে টুক করে নেমে যে কোনো একটা মামার বাড়ি উঠবো, নতুবা আর একটু দৌড়ে আমার খালামার বাড়িতে উঠবো, পরিচিত আমার যে, অথবা এখান থেকে একটু দূরে আমার বন্ধু সালাউদ্দিন সাহেবের মসজিদ, ওখানে চলে যাবো, একটু আশ্রয় তো নেব। আবু সুফিয়ান দেখলো যে আজকে যখন আমি গেছি, বন্দি যখন হয়ে গেছি কাফেলাদের সঙ্গে, আমি তো অন্তত বাঁচি, বাকি যা হয় হোক, এ যাত্রা আমাকে তো প্রাণে বাঁচতে হবে। সে কি করলো, রাতের অন্ধকারে চুরি চুরি মদিনাতে ফিরে গেল, ওই কাফেলা থেকে চুরি করে একাই এসে আমাদের মা জননী উম্মে হাবিবার ঘরে প্রবেশ করলো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন, আমাদের মা জননী, ওই সময় তার বাড়িতে একটা বিছানা পাতা ছিল। সন্তানের বাড়িতে বিছানা পাতা আবু সুফিয়ান সন্তানের ঘরে, উম্মে হাবিবার ঘরে প্রবেশ করে বিছানা পাতা রয়েছে, যে নাকি বিছানাতে বসতে গেল, উম্মে হাবিবা আমাদের মা জননী বাবার সামনে বিছানাকে ধরে চট করে বিছানাতে উঠিয়ে নিলেন।
যদি এরকম বিছানা বা মেয়ে যদি বিছানা গুটিয়ে নেয়, বাড়ি তো আসবেন, ফোন করলেও আর ফোন ধরা নেই। কি মামা এত কষ্ট পাবেন? আবু সুফিয়ান আবু সুফিয়ানের সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন জাগলো, মেয়েকে জিজ্ঞাসা করলো, ও মা উম্মে হাবিবা, একটা বার তুমি আমাকে বলো, আমি কি বিছানার উপযুক্ত নই, না এই বিছানাটা আমার উপযুক্ত নয়? উম্মে হাবিবা বললেন, ও পিতাজি আমার, এই বিছানাটার উপযুক্ত আপনি নন। সুবহানাল্লাহ বলুন। উম্মে হাবিবাকে আবু সুফিয়ান জিজ্ঞাসা করলেন, ও মা উম্মে হাবিবা, আমি এই বিছানাটার উপযুক্ত নই কেন? উম্মে হাবিবা বললেন, ও পিতাজি আমার, এই বিছানাতে আল্লাহ রাসূল বসেন, এই বিছানাতে আল্লাহ নবী আরাম করেন, যে বিছানাতে আল্লাহ নবী আরাম করেন, যে বিছানাতে আল্লাহ নবী বসেন, ওই বিছানাতে আমি কোন কাফেরকে বসতে দিতে রাজি না। ও আমার পিতা হোক না কেন, আল্লাহ নবীর বসার জায়গায় কোন মুশরিককে আমি বসতে দিতে পারবো না। আর আমাদের অবস্থা কি? কত ফতোয়া নিতে আসে মানুষ। মাঝখানে একদিন এক হাদিস সাহেব আমাকে বলছে, ভাই আমার মেয়ে তো শিয়ার বাড়ি বিয়ে করেছে, তা আমি আত্মীয়তা রাখবো? আরে ঝাঁটা মারো, তুমি আত্মীয়তা রাখবো আমার কাছে, ফতোয়া নিতে আসো, ঝাঁটার বাড়ি মারো। কেন বলেন তো? শিয়াদের সঙ্গে আমাদের কোনো শরিয়াতে মিল নেই, এটা আগে মনে রাখেন। নামাজ দুরকম ভাবে আদায় হয়। করকম ভাবে? দুই রকম। সঠিক সময় আদায় করতে পারলে আদা, আর সঠিক সময় আদায় না করতে পারলে কাজা। কিন্তু নামাজ কোনোদিন অ্যাডভান্স আদায় করে রাখা যাবে না। সাহাবীদের দ্বারা যদি কোনো নামাজ কাজা হয়েছেন, উম্মাতের দ্বারা কোনো নামাজ কাজা হয়েছেন, পরে পড়ে দিয়েছেন, এটা জায়েজ। কিন্তু আপনি মনে করলেন কালকে সকাল হলে কলকাতায় যাব, জোরটা হয়তো কাজা হতে পারে, আসরটাও কাজা হতে পারে, মাগরিবটাও মনে হচ্ছে কাজা হয়ে যাবে। এশার নামাজ তো প্রায় ফজরের আগে পর্যন্ত পড়া যাবে, তো ফজরের সময় ফজরের নামাজটা পড়ে নেব, জোহরের 4 রাকাত ফরজ পড়ে নেব, আসরের 4 রাকাত ফরজ পড়ে নেব, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে নেব। বিশ্বাস করুন, ও আপনার শুধু পড়াটাই হবে, একটা আদায় হবে। অথচ এরা কি করে? জোহরের সময় আসরের আদায়, মাগরিবের সময় এশার আদায়। আমাদের সঙ্গে নামাজের মিল নেই। আলোচনা শেষ করব, এক ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক বলেছেন। বরকত বিষয়টা আলাদা, আর গাদা গাদা ইনকাম বিষয়টা আলাদা। আপনি ঠিকই বলেছেন। আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন, এ আপনার প্রশ্ন অনুযায়ী নবীজি বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা সময় দুনিয়াতে আসবে, মানুষ অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে তাদের ধর্মগুলোকে বিক্রি করে দেবে। এশিয়াদের মধ্যে একটা জাত আছে, পোশাক দেখে ধোকা খেলে হবে না। শিয়াদের মধ্যে একটা জাত আছে। এই আমার আলোচনা আজকে শেষ কথা এটাই। আমরা যে সময় এই আপনার আমাদের অকপ সম্পদ রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করছিলাম, ওই সময় নরেন্দ্র মোদীর কাছে কিছু শয়তান মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, বড় জামা পরে নরেন্দ্র মোদীর পা চাটতে গিয়েছিল, পদলেহন করতে গিয়েছিল। অনেকে ছবিতে দেখেছেন না? এরা হচ্ছে মুসলিম আগা খানি। এরা কি? এরা হচ্ছে মুসলিম আগা খানি সম্প্রদায়, আগা খানি। এরা শিয়াদের একটা দল। আপনি মনে করেছেন বড় জামা যখন, মাথায় টুপি যখন, মুখে বড় দাড়ি যখন, তাহলে এরা মুসলমান। এরা যদি নরেন্দ্র মোদীর ভালো সার্টিফিকেট দেয়, আমার মতো ক্ষুদ্র মুসলমান তো আরো বড় পীরের জায়গায় রাখবে। শুভেন্দু যখন আব্বা বলেছে, তা আমরা তার বাবা নয় ড্যাড বলি কি? কারণ এত বড় হুজুর আজ বলছে, ওদের পরিচয় জানলে আপনি
মাসে রোজা না, বরং প্রতি মার্চ মাসের 1 থেকে 19 তারিখ পর্যন্ত রোজা। এই শয়তানদের এদের বক্তব্য হলো মারা যাবার পরে ওরা যখন ওই নরেন্দ্র মোদীর পদলেহন করতে গিয়েছিল, আমি ওদেরকে নিয়ে অনেক রিসার্চ করেছিলাম, গুগল ক্রোম থেকে, তারপরে চ্যাট জিপিটি থেকে, বিভিন্ন জায়গা থেকে ওদের পরিচয় খুঁটে 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 অনেকটা রিসার্চ করেছিলাম যে এই শয়তানদের এখন দাড়ি টুপি পরে ফেলে গেল কেন। খুঁজে 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 দেখি আসল পরিচয় তাদের। এদের বক্তব্য হলো মারা যাবার পরে জান্নাত জাহান্নাম বলে কিছু নেই। নাউযুবিল্লাহ বলেন। মানুষ যদি দুনিয়ায় ভালো কষ্ট পরিশ্রম করে, ভালো আয় উপার্জন করে এখানে শান্তিতে থাকতে পারে, খাবায় কষ্ট নেই, পড়ায় কষ্ট নেই, তাহলে এখানে সুখে থাকতে পারবে, এটাই তার জান্নাত। আর যদি কষ্ট পরিশ্রম না করে অলসতার ভিতর দিয়ে এই দুনিয়ায় তার কষ্টে জীবন যায়, এটাই হলো তার জাহান্নাম। মরে যাবার পরে জান্নাত জাহান্নাম এটা মিথ্যা কথা, ধোঁকা। একটু নাউযুবিল্লাহ বলবেন। আমার বক্তব্য হলো পোশাক দেখে যেন কোনোদিন ধোঁকা খাবেন না। আমাদের কাছে অনেকে পোশাক পরে প্রমাণ করতে চায় নবী আমাদের মতো বরাবর, নবী আমাদের মতোই মানুষ। আমি প্রায় 2.5 ঘন্টা ধরে আপনাদেরকে বোঝাতে চাইলাম নবী কিন্তু আমাদের মতো মানুষ নন। আমরা হলাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। তার পরিচয় তিনি হলেন রাসূলুল্লাহ। একটু খুশি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কত ত্রুটি আল্লাহ আজকে মাফ করুন। যা কিছু আলোচনা করেছি, যেগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করা দরকার, ইনশাআল্লাহ আমরা ওগুলো বাস্তবায়িত করব। যেগুলো আমাদের জীবন থেকে ছেড়ে দেওয়া দরকার, ইনশাআল্লাহুল আযীম আমরা ওগুলো আমাদের জীবন থেকে ছেড়ে দেব। রাসূলের সুন্নাতগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করে চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন। বলি সকল আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম করি। ইয়া নবী يا رسول سلام، يا حبيب سلام عليك صلوات নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর বেশুমার। ইয়া নবী সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত, ইয়া রাসূলুল্লাহ আমরা যে আপনার দেওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠাইলাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। আমি মরণে হইব একা, ওই কবরে আমি যাইব একা, হাসরে আমি হইব একা,
নবীজি আপনাকে চোখে দেখিনি, আপনাকে স্বপ্নে দেখি